তোমাদের ঠোঁট কি শীত আসার আগেই ফেটে যাচ্ছে? ঠোঁট থেকে কি এরকম ভাবে চামড়া উঠছে, চামড়া উঠে রক্ত বের হয়ে যাচ্ছে ঠোঁট থেকে? অনেক ধরনের লিপ বাম ট্রাই করেছো কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছ না? তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। আজকে আমি তোমাদেরকে ঘরোয়া উপায়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে লিপ বাম কিভাবে বানিয়ে নিতে পারবে। এই লিপ বামটা ন্যাচারালি লিপ বাম, কোনো কেমিক্যাল ইউজ হবে না, আর তোমাদের ঠোঁট হবে সুন্দর চকচকে এবং ঠোঁট তোমাদের আর কখনোই ফাটবে না, ড্রাই হবে না। তোমাদের ঠোঁট সবসময় চকচকে এবং তোমাদের ঠোঁট যদি কালো ভাব হয়ে থাকে, কালচে কালচে ভাব হয়ে থাকে, তাহলে সেটাও ভালো হয়ে যাবে। তোমাদের ঠোঁট হবে পিঙ্কি পিঙ্কি এবং জুসি ঠোঁট হবে। আজকের লিপ বামটা যদি তোমরা সঠিকভাবে ইউজ করতে পারো, সঠিকভাবে বানিয়ে, তাহলে তো চলো দেখে নেওয়া যাক কিভাবে তোমরা লিপ বামটি বানিয়ে নিতে পারবে। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখছি, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ঘরোয়া উপায়ে ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা কিভাবে বাড়িতে বসে লিপ বাম বানিয়ে নিতে পারবে খুব সহজে, খুব সিম্পল উপকরণ দিয়ে। তো আমাদের লিপ বাম বানাতে প্রথমে লাগবে গোলাপ ফুল। দেখতেই পাচ্ছ গাছ থেকে আমি একটা গোলাপ ফুল তুলে নিয়ে চলে এসেছি। তো গোলাপ ফুলগুলোকে ভালো করে ফ্রেশ জলে আমাদেরকে ধুয়ে নিতে হবে, যেন এর ভিতরে কোনো নোংরা না থাকে। তো গোলাপ ফুলের পাপড়িতে থাকে ভিটামিন সি। গোলাপ ফুলের পাপড়ি আমাদের ঠোঁটের যত্নে ভীষণই উপকারী। তো দেখতেই পাচ্ছ এখানে গোলাপ ফুলগুলোকে আমি গরম জলের ভিতরে অ্যাড করে দিয়েছি, ফুটিয়ে নিয়েছি। তারপর দেখো গোলাপ ফুল থেকে গোলাপ ফুলের কালারটা ছেড়ে দিয়েছে, পাপড়ির যে কালারটা হয় রেড কালারের, সেটা। এখন আমি গোলাপ ফুলের জলটাকে ছেঁকে নিয়েছি একটা বাটির ভিতরে। তো এরকম ভাবে তোমরা জলটাকে বের করে নিয়ে একটা পাত্রে ছেঁকে নেবে। আর হ্যাঁ, এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই গোলাপ ফুলটা হলো হাইব্রিড গোলাপ। দেশি গোলাপে কিন্তু একদমই কালার হয় না পাপড়িতে, আর হাইব্রিড গোলাপ ফুলটাতে কালার থাকে। তার জন্য তোমাদেরকে গোলাপ ফুলের লিপ বাম বানাতে হলে হাইব্রিডটাই ইউজ করতে হবে। তো এখানে আমার জলটাকে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে গোলাপ ফুলের। তো এখন আমি চামচ দিয়ে জলটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। তারপর এর ভিতরে আমাদেরকে অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণে নারকেলের তেল। যতটা পরিমাণে এখানে নারকেলের তেল ইউজ করবে তত ভালো লিপ বামটা হবে, কারণ কি লিপ বামটাতে নারকেলের তেলটাই জমায়, তার জন্য নারকেলের তেলটাই লিপ বামটাকে জমাবে। তার জন্য নারকেলের তেল যতটা পরিমাণে তোমরা ইউজ করবে ততটাই ভালো হবে। তারপর এর ভিতরে অ্যাড করে দিতে হবে যে কোনো লিপ বাম কিংবা ভ্যাসলিন অ্যাড করে দিতে পারো। তো এখানে আমি একটা ভ্যাসলিন নিয়েছি। তো ভ্যাসলিন আমাদের ঠোঁটের জন্য কিন্তু ভীষণ উপকারী। এরকম ভাবেই তোমরা লিপ বাম বানিয়ে ইউজ করবে, দেখবে তোমাদের ঠোঁট থেকে যে কোনো কালো দাগ দূর হয়ে যাবে। আর এই লিপ বামটা ইউজ করার ফলে তোমাদের ধীরে ধীরে ঠোঁটের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তোমাদের ঠোঁটের কালার হবে পিঙ্ক টাইপের হয়ে যাবে, একদমই ন্যাচারাল পিঙ্ক হয়ে যাবে। তো জলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য, জমাট বাঁধার জন্য। তো দেখতে পাচ্ছ আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এটা ভালোভাবে জমাট বেঁধে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে একদম। তো আমাদের ফ্রিজ থেকে বের করার পর একদম লিপ বামটা রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এর কালারটা কত সুন্দর পিঙ্ক এসেছে। আর এই লিপ বামটা ন্যাচারাল উপায়ে আমরা বাড়িতে বসে এরকম ভাবে বানিয়ে নিতে পারবো। এটা আমাদের ঠোঁটের কোনো রকমের ক্ষতি করবে না, আমাদের ঠোঁটের জেল্লা ফিরিয়ে নিয়ে আসবে এবং আমাদের ঠোঁটকে সুন্দর করে তুলতে সাহায্য করে থাকবে আজকের এই লিপ বামটা। তো ঘরে বসে, বাড়িতে বসে তোমরা খুব সহজে এরকম ভাবে ন্যাচারাল লিপ বাম বানিয়ে নিতে পারবে সিম্পল উপকরণ দিয়ে। এরকম ভাবে তোমরা লিপ বাম বানিয়ে ইউজ করো, ঠোঁটে লাগাও, দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে, এত বেটার রেজাল্ট পাবে তোমরা যে ভাবতে পারবে না। আর তোমাদের টাকা পয়সা খরচ করতে হবে না, বাড়িতে বসে এরকম লিপ বাম বানিয়ে নিতে পারবে খুব সহজে সিম্পল উপকরণ দিয়ে। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। আর যদি আজকের এই ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল হয় আর একটু হলেও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।